বক্তব্য রাখবেন নড়াইল 2 আসনের সংসদ পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। প্রিয় মল্লিকপুর ইউনিয়নবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন? পাচুরিয়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? পীর সাহেব চরমনাই হুজুরের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এর পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাই জুলাই বিপ্লবে যে যুগান্তকারী ভূমিকা রেখেছেন এটা দেশবাসীর কাছে স্পষ্ট। সুতরাং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসুন আমরা সকলে আমাদের পরিবারস্থ যারা আছে, আমাদের বন্ধু বান্ধব, আমাদের পাড়া প্রতিবাসী, মহল্লাবাসী, গ্রামবাসী সকলকেই হাত পাখার পক্ষে মূল্যবান মতামত ব্যক্ত করার জন্য, মহামূল্যবান ভোট প্রদান করার জন্য আমরা নিজের অবদান রাখবো, ভূমিকা রাখবো এবং মহামূল্যবান ভোট হাত পাখার পক্ষে প্রদান করার জন্য আমি ব্যক্তিগতভাবে সকলকে অনুরোধ জানাচ্ছি। এবং পীর সাহেব চরমনাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আসুন আগামী সংসদকে কোরআনের সংসদ গঠন করার চেষ্টা করি, আগামী সরকার ইসলামিক সরকার গঠন করার চেষ্টা করি। এই জন্য পাচুরিয়াবাসীর প্রতি সবিনয় অনুরোধ, যদি ইসলামী সরকার গঠন করা যায়, এদেশে ইসলামী হুকুমত কায়েম করা যায়, আমি একটা উদাহরণ আপনাদেরকে দিতে চাই দৃঢ়তার সাথে। ইউনিয়ন পরিষদে এদেশের অবহেলিত মানুষ, গরিব দুঃখী মেহনতি মানুষ রিলিফের জন্য, সাহায্যের জন্য ইউনিয়ন কাউন্সিলে যে দিনের পরে দিন প্রখর রৌদ্রের মধ্যে বৃষ্টি ভিজে ঘন্টা পরে ঘন্টা তারা অপেক্ষা করে, দৃঢ়তার সাথে বলতে পারি যদি ইসলামী সরকার এই বাংলাদেশে গঠন হয়, এদেশের মানুষ ধনী হোক দরিদ্র হোক, হিন্দু হোক বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক সাঁওতাল হোক গারো হোক, যে কোনো পেশার যে কোনো শ্রেণীর মানুষ হোক না কেন, তাদের রাষ্ট্রীয় ন্যায্য যে পাওনা, ন্যায্য যে হিস্সা, ইনশাআল্লাহ তারা তাদের বাড়ি বসে তাদের রাষ্ট্রীয় যে ন্যায্য হিস্সা, ন্যায্য পাওনা ইনশাআল্লাহ তারা বাড়ি বসে পাবে। ঠিক কি ঠিক না? সাহাবা আজমাইন যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, তার নমুনা স্বরূপ দৃঢ়তার সাথে আপনাদেরকে এই কথাই বলছি, ইনশাআল্লাহ ইসলামী সরকার গঠন হলে লিস্ট করে করে এই মহল্লায়, এই পাচুরিয়া গ্রামে, মল্লিকপুর ইউনিয়নে হত দরিদ্র, দারিদ্র সীমার নিচে কারা অবস্থান করছে, বিত্তশালী কারা আছে, রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ তার কতটুকু পাওনা সে পেতে পারে, কতটুকু হিস্সা সে পেতে পারে, ইনশাআল্লাহ ক্যালকুলেশন করে যার যার মহল্লায় যার যার বাড়িতে ইনশাআল্লাহ সেগুলো পৌঁছে যাবে। আল্লাহ পাক সে ব্যাপারে আমাদের সকলকে ভূমিকা রাখার, অবদান রাখার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে আপনাদের সুচিন্তিত মতামত এবং হাত পাকার পক্ষে আপনাদের রায়ের প্রত্যাশা করে আজকের এই পথসভা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।